বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এবার কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে নরেন্দ্র মোদীর দেশ ভারতেই আশ্রয় নেয়, কিন্তু এ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদী কখনো কিছু বলেননি। অবশেষে তিনি মুখ খুললেন। বৃহস্পতিবার দিল্লির লালকেল্লায় দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ১৪০ কোটি ভারতীয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর এই ইস্যুতে এটি মোদীর প্রথম বক্তব্য। এর আগে নিজেদের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক দল ও অন্যান্য পক্ষের সঙ্গে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করলেও মুখ খোলেননি মোদী। মোদী এ সময় বলেন, ১৪০ কোটি ভারতীয় হিন্দু বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ভারত সর্বদা বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী হবে। আমরা আশা করছি বাংলাদেশে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। ভারতীয়রা চায় হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। গত ৫ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এরপর ভিন্ন দেশে আশ্রয় চাওয়ার গুঞ্জন উঠলেও এখন পর্যন্ত তিনি ভারতেই আছেন। সেখানে কিছুদিন নিভৃতে কাটানোর পর স্থানীয় সংবাদ মাধ্যমে বিবৃতি পাঠান সাবেক প্রধানমন্ত্রী। এছাড়া তার ছেলে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক আইডিতে মায়ের বিবৃতি পোস্ট করেছেন। জয়কে দেখা যাচ্ছে প্রতিদিনই বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে তার মায়ের পদত্যাগের বিষয়ে কথা বলতে। ইতিমধ্যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়টি ভারত নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেছেন জয়। এ নিয়ে ছাত্র জনতা তুমুল সমালোচনা মুখর। অনেকে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন, আমরা একটি স্বাধীন দেশ, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে ভারত বা অন্য কোনো দেশ হস্তক্ষেপ করতে পারে না। শেখ হাসিনা পদত্যাগের বিষয়টি দুটি নিকট প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায় মনে করছে বাংলাদেশ সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের এই বার্তা বুধবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে জানানো হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীরা পড়েছেন বিপাকে। আওয়ামী লীগের বড় বড় নেতাদের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। ইতিমধ্যে আওয়ামী লীগের কয়েকজন এমপি মন্ত্রীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী এই দুই নেতার বিরুদ্ধে নিউ মার্কেট থানায় দায়ের হওয়া পাপসের দোকানের কর্মচারী শাহজাহান আলীর হত্যা মামলায় এই রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদের আদালত শুনানি শেষে ১০ দিনের এই রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। এর আগে সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে হাজির করে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। ইতিমধ্যে আটক হয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ আওয়ামী লীগের প্রভাবশালী কিছু এমপি মন্ত্রী। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।